কোনো গুরুত্বপূর্ণ কাজে যখন আপনি পা রাখতে যাচ্ছেন, তখন একটু ইস্তেখারা করে নিতে হয়। ইস্তেখারা কি? ভালো নাকি মন্দ হবে কোনো কাজ, এটা আল্লাহ তাআলার কাছ থেকে ইশারা নিয়ে কাজ শুরু করা। আপনি মনে করবেন না ইস্তেখারা করলে মনে হয় আপনি কোনো স্বপ্ন দেখে তার একটা নির্দেশনা পাবেন। না, ইস্তেখারা করতে হয় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো কাজ আগ্রহী হবা, কোনো কাজ করতে চাইবা, তখন ২ রাকাত নামাজ পড়ে নাও। এবং নামাজ পড়ার পরে যে আল্লাহ তাআলার রসুল যে আমাদের দোয়াটা শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা পড়া, এবং এই দোয়াতে আপনি দেখবেন যে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, আল্লাহ তোমার ইলম থেকে আমি কল্যাণ চাচ্ছি। ওয়াস্তাকদিরুকা বিকুদরতিক, তোমার কুদরত থেকে আমি শক্তি সঞ্চয় করতে চাচ্ছি। এবং তোমার ফদলের উপরে আমি তাওয়াক্কুল করছি, আশা করছি। এর মানেটা কি? এর মানে হলো এই যে আমি আমার সমস্ত কাজের দায়ভার কিন্তু আল্লাহ তাআলার জ্ঞানের কাছে সমর্পণ করছি। আল্লাহ তাআলা আমাকে পথ দেখাবেন, আপনি এগিয়ে যাবেন। এর জন্য বসে থাকবেন না, ৭ দিন ১০ দিন অপেক্ষা করবেন না স্বপ্ন দেখবেন বলে। এই মানে দোয়ার মধ্যে কিন্তু আল্লাহ রাসূল আমাদের স্বপ্ন দেখতে হবে এ কথা বলেনি। মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, মনের মধ্যে একটা ডিরেকশন চলে আসে, মন কাজ করব কিনা মন একটা সায় দেয়। এটাই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা ইশারা। এই কাজগুলো আমাদের করতে হয় এবং এই অবস্থায় আমাদের যেতে হয়। কারণ কি? কারণ হলো আমি যখন কোনো কাজ করতে চাই, আমার মনের মধ্যে যেন কনফিডেন্স থাকে যে আমি কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছি এবং আল্লাহ তাআলা আমাকে কাজটা করাচ্ছেন। তখন আপনার কাজটা কিন্তু খুবই সুন্দর হবে। কাজেই প্রত্যেক কাজের আগে ইস্তেখারা করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা আপনার কাজকে অবশ্যই সাফল্যমণ্ডিত করে দেবেন ইনশাআল্লাহ।